আচ্ছা, আমরা প্রথমে একটা ফোল্ডার করে নিই ক্লাস 11। দুইটা ফাইল তৈরি করে নিই। এটাকে কি করব, ব্র্যাকেটে ওপেন করব। ঠিক আছে, আমরা ব্র্যাকেটে ওপেন করে নিলাম। CSS ক্লাস। আচ্ছা, আমরা গত ক্লাসে কি দেখছিলাম, তিনটে ডিপ নিয়েছিলাম তাই না? কি দেখছিলাম, ডিসপ্লেটা দেখছিলাম। ডিসপ্লে তো হচ্ছে না কেন সেটা আমি আর কি দেখাই। ডিসপ্লে এটা ধরলাম ডিভ 1, একটা ধরলাম কি ডিভ 2, আর একটা ডিভ 3। ঠিক আছে, প্রত্যেকটার একটা করে কি নিলাম, ক্লাস নিলাম। কোনো একটা ক্লাস নিলাম, বক্স নামে তিনটা ক্লাস নিলাম। এই ডিভের ভিতরে তো যে কোনো ট্যাগ রাখতে পারি নাকি? হ্যাঁ হ্যাঁ, ডিভ একটা পাত্র। এই ডিভের ভিতরে যত যা ইচ্ছা তত তা কিছু আমাদের রাখা যায়। পুরো ওয়েবসাইট, একটা পুরো ওয়েবসাইটে ওই ডিভের ভিতরে রাখা যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা কি করব, একটা লিংক করব। ডিভটা একটা কি, একটা জাস্ট কি, একটা পাত্র। ঠিক আছে, ট্যাগগুলোকে আমরা সুসজ্জিত রাখার জন্য একটা ডিভের ভিতরে রাখি। এগুলো ডিভ না দিয়ে যদি আমরা অন্য কিছু দিয়েও করতাম তাও কিন্তু হতো, একই কাজ, কোনো পার্থক্য নাই। আমরা আউটপুট আর কি দেখবো, দেখার আগে আমরা কি করব, এটাতে কিছু ডিজাইন করব। ঠিক আছে, তাহলে যেহেতু ক্লাস দিয়েছি সেহেতু কি দিলাম, বক্স। ক্লাস দেওয়ার জন্য ডট দিলাম, দিয়ে এটাতে একটা বর্ডার ব্যবহার করি, 1 পিক্সেল সলিড গ্রে। হোয়াইট দিলাম 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, কালার দিলাম রেড, আর মার্জিন দিলাম 10 পিক্সেল। আমরা আউটপুট আর কি দেখি। আচ্ছা, আমরা কালার না দিয়ে এটাকে কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? আমরা দেখতে পাচ্ছি তিনটে ডিপ চলে আসছে, তাই না? এখন এই তিনটে ডিপকে আমরা কি করব, রাইট সাইড কি পাশাপাশি যদি নিতে চাই তাহলে আমরা কি করব, ডিসপ্লে করব কি ইনলাইন ব্লক। ডিসপ্লে কি করব, ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এগুলো কি আসছে পাশাপাশি। আসছে? তাহলে কি কি সমস্যা হচ্ছিল তাহলে বলেন। অ্যালাইন বলতে কি পাশাপাশি আসতেছিল না? তাহলে আপনি কি পার্সেন্টেজ হয়তো বা ঠিক মতো দিচ্ছিলেন না, বা কোনো ধরতে ভুল করতেছিলেন। হ্যাঁ, আমিও তো তাই দিলাম, সমস্যা কি? ওয়াইড হাইট 200 200 দিচ্ছি। ইমেজের ক্ষেত্রে কিছু ঝামেলা করে, ইমেজের ক্ষেত্রে অ্যালাইনমেন্টের আর কি কিছু ঝামেলা হয়। ঠিক
ঠিক আছে, সেই জায়গায় আমরা ইমেজের ক্ষেত্রে যদি দিয়ে করি সেটাকে আর কি ফ্লোট দিয়ে করলে সুবিধা হয়। হ্যাঁ, কেন তা হবে কেন? আচ্ছা দেখি আমরা দেখেন আমি এর ভিতরে একটা ইমেজ নিব, ইমেজ নিলাম, ইমেজ নিয়ে হচ্ছে ইমেজ আমরা হচ্ছে কি নামে ইমেজ ছিল আমাদের এই ফোল্ডারে, তো কোনো ইমেজ নাই, আমরা একটা ইমেজ নিয়ে আসি, আগের ক্লাসের ভিতরে ইমেজ ছিল। আচ্ছা দেখি এবার আমাদের আউটপুট কি, এরকম হয়েছে তাই তো। এখন আমাকে কি করতে হবে, এই ইমেজটাকে ওয়াইড 100% করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার বক্স, ডট হচ্ছে বক্স, এর ভিতরে কি আছে, ইমেজ আছে, এটা হচ্ছে ওয়াইড করে দিলাম হচ্ছে কত, 100%। এরকম হচ্ছিল, ঠিক আছে সমস্যা নাই, এগুলো আর কি ওই অনেক সময় আর কি এটা ওভাররাইট হয়ে যায় কোনো ক্ষেত্রে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, এগুলাকে হচ্ছে ফ্লোট লেফট করতে পারি, ঠিক আছে, ফ্লোট লেফট যদি করে দিই, দেখেন এবার ঠিক আছে। ইমেজের ক্ষেত্রে অনেক সময় ঝামেলা করে এরকম, ঠিক আছে, ইমেজ যদি আর কি থাকে কোনো ডিবের মধ্যে তখন এরকম ঝামেলা করতে পারে, শুধু ইমেজ যদি থাকে, সেই জন্য আর কি আমরা এরকম ভাবে করতে পারি, ঠিক আছে। ইনলাইন ব্লক না করে এটাতে কি করলাম, ফ্লোট লেফট করে দিলাম, কাজ কিন্তু একই করলো, ঠিক আছে। হ্যাঁ ফ্লোট লেফট করলাম, আর এটাতে ধরেন আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড সাইজ, ব্যাকগ্রাউন্ডের একটা সাইজ ব্যবহার করব, সাইজ কভার করে দিলাম। তাহলে দেখেন এটা কি ইমেজটা আর কি, এটা যখন হচ্ছে ডিপটা ইয়া হয় তখন পুরোপুরি আর কি জুড়ে ইমেজ নিয়ে নেয়, যাই হোক এটা ম্যাটার করতেছে না এখন আপাতত। তো এই তো হচ্ছে বিষয়, এবার আমরা দেখব হচ্ছে কি কম্বিনেটরিং, কি দেখব, কম্বিনেটর, ঠিক আছে। কম্বিনেটরটা আসলে কি, কম্বিনেটর হচ্ছে আমরা যে এই যে কি এতদিন কি করছিলাম, আইডি ধরে ক্লাস ধরে কি সিলেক্ট করছি না একটা কোনো একটা ট্যাগকে, তো এই আইডি ধরে তারপরে কি ট্যাগ ধরে ইয়া আইডি ধরে ক্লাস ধরে এবং কি ইমেজের ইমেজ বলতেছি ট্যাগের সরাসরি নাম ধরে সিলেক্ট করছি এতদিন, তাই না। এবার আমরা আরো কিছু সিলেক্টর দেখব, ঠিক আছে, আরো কিছু কি দেখব, সিলেক্টর। তো ডিসেন্ডেন্ট নামে একটা সিলেক্টর আছে, কি নামে আছে, ডিসেন্ডেন্ট, ঠিক আছে। দেখেন এই জায়গাতে আমরা হচ্ছে একটা লেখি হচ্ছে কি ডিসেন্ডেন্ট, ডিসেন্ডেন্ট সিলেক্টর, ঠিক আছে। DESESCN সম্ভবত, DSCNDEDANT, ডিসেন্ডেন্ট, ঠিক আছে। যাই হোক এটা বানান যা হয় হোক গিয়ে আমাদের ওটা দেখা আর কি কাজ নেই। তো এবার আমরা আর কি কি করব দেখেন, এই ডিসেন্ডেন্ট সিলেক্টরটা আসলে কি আমরা একটু দেখাই, ধরেন এই জায়গাতে আমরা একটা ডিবি রাখি, এখানে একটা পি ট্যাগ লরেন 4,
আচ্ছা কি করছি দেখেন তো। এখন ধরেন কিছু কোড নাই আমাদের, এটা দেখা যাচ্ছে। জি আমরা 5টা ট্যাগ নিছি, কি করছি 5টা, কি ট্যাগ নিছি 5টা, সবগুলো হচ্ছে কি আমাদের পি ট্যাগ। একটা দুইটা তিনটে চারটে 5টা, তার মধ্যে কি 3টাকে হচ্ছে কার ভিতর রাখছি, ডিবের ভিতর রাখছি, ঠিক আছে। এই ডিবের একটা কি দিছি, ক্লাস দিছি, তাই না। এই ক্লাসটাকে ধরলাম, কি করলাম এবার, ক্লাসটাকে ধরলাম। এখন দেখেন আমরা প্রথম অবস্থায় কি সরাসরি যখন পি কে ডিজাইন করতাম, ধরেন কালার করলাম রেড, শুধু পি কে কালার রেড করলে কি সবগুলোর কালার রেড হয়েছে, এরকম তো আগে হতো, আমরা জানি এটা, তাই না। আচ্ছা এখন যদি আমরা এই বক্সের ভিতর থেকে কি করি, ধরেন এই কালার রেডটা কার ভিতর রাখলাম, এই বক্সের ভিতর থেকে কাকে ধরবো, ধরেন পি কে ধরবো। বক্সের ভিতর থেকে কি করছি দেখেন, বক্স নামে কি আমাদের একটা ডিভ আছে, ঠিক আছে। এখন দেখেন কয়টা কালার হয়েছে, ক্লাস দেখেন আমি ডিভের না, এখন দেখেন হচ্ছে আপনার এটা হচ্ছে কি ডিভ, তাই কি না। এই ডিভের ভিতরে যে পি গুলো আছে, আমি কাকে ধরছি, প্রথমে কাকে ধরছি দেখেন তো, ডিপকে ধরছি, তাই কি না। ডিপকে ধরে যখন একটা স্পেস দিছি, ডিপকে ধরে কি করছি, একটা স্পেস দিছি। স্পেস দেওয়ার পরে কি করছি, এই পি কে ধরছি, দেখেন কাকে ধরছি, এই পি কে ধরছি, ধরে আমি কালার কি করছি, রেড করার সাথে সাথে কি হয়েছে, এই এই হচ্ছে বক্সের ভিতরে, মানে ওই ডিবের ভিতরে যতগুলা পি আছে সবগুলা কি হয়ে গেছে, কালার রেড হয়ে গেছে। এখন এটা কেন হলো দেখেন, এটা হচ্ছে ডিসেন্ডেন্ট মানে হচ্ছে বংশধর সিলেক্টর। ধরেন এই জায়গাতে আমরা আরো একটা হচ্ছে ধরেন কি রাখি, ধরেন আরো একটা ডিপ নিলাম, ডিপ নিয়ে তার ভিতরে আবার একটা পি নিলাম, পি নিলাম তার ভিতরে আরেকটা পি নিলাম, নিয়ে ধরেন ল রেম 5 বা 4 রাখলাম। দেখেন এই ডিপটাও কি হয়েছে কাজ। আচ্ছা এটাকে বলা হচ্ছে বংশধর সিলেক্টর, কি বলা হচ্ছে এটাকে, বংশধর সিলেক্টর। তো বংশধর মানে কি, বংশধর মানে কি আপনার দাদু দাদুর কি ছেলে ছেলে, তারপরে তার ছেলে তার ছেলে তার ছেলে, সবাই কি বংশধর না। আচ্ছা আপনার দাদুর বংশধর কি আপনি না, আপনার বাবা না, আপনার তার পরবর্তীতে কি আপনার হচ্ছে যত যা আছে, কাকাতো ভাই জেঠাতো ভাই কাকা জেঠা বা হচ্ছে কি, সবাই তো আপনার দাদুর বংশধর, তাই কিনা। তার মানে দেখেন এটা কি হয়েছে, এই ডিপটাকে যখন সিলেক্ট করে এর ভিতর থেকে যখন আমরা স্পেস দিয়ে পি লিখছি, তার মানে এই বংশধর এর ভিতরে যতই ভিতরে যত যেই জায়গাতেই পি থাকুক না কেন, এই ডিপের ভিতরে যেই জায়গাতেই পি থাকুক না কেন, সে কাকে সিলেক্ট করবে, সেই পিটাকে সিলেক্ট করে নেবে। এই যে দেখেন এই জায়গাতে কি করছে দেখেন তো, এই বক্সের ভিতরে যেই জায়গাতেই পি থাকুক না কেন, সে কি করছে, সবগুলা পি এর কালার কি করছে, রেড করে দিছে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আমাদের কি, ডিসেন্ডেন্ট সিলেক্টর। এবার আসে হচ্ছে চাইল্ড সিলেক্টর, এবার আসে কি, চাইল্ড সিলেক্টর, ঠিক আছে। চাইল্ড মানে কি, চাইল্ড মানে কি, চাইল্ড মানে কি শুধুমাত্র কি বাচ্চা, তাই কি না। আচ্ছা আপনি কি আপনার দাদার চাইল্ড না আপনার বাবার চাইল্ড, মানে আপনার দাদুর তো কিছু না, তাই কি না। আপনি কি আপনার দাদুর কি ছেলে, চাইল্ড মানে কি বাচ্চা না। তো তাইলে হচ্ছে আপনার দাদুর বাচ্চা তো আর আপনি না, আপনার দাদুর বাচ্চা হচ্ছে আপনার বাবা কাকা, তাই কিনা। আর আপনার বাবা কাকার হচ্ছে মানে ছেলে তো হচ্ছে আপনারা, তাই কিনা। তো এটাকে বলা হচ্ছে চাইল্ড সিলেক্টর। ধরেন আমরা যদি এখন বক্সের ভিতর থেকে কি করি, বক্সের ভিতর থেকে প্লাস দিয়ে পিকে ধরি, কি দিয়ে, প্লাস দিয়ে। এই প্লাস মানে কি, এই প্লাস মানে হচ্ছে চাইল্ড সিলেক্টর, ঠিক আছে। আর প্রথমটাতে কি ব্যবহার করছিলাম, স্পেস, তাই না। এবার ব্যবহার করলাম কি, প্লাস, ঠিক আছে।
এই প্লাস দেওয়ার সাথে সাথে দেখেন তো হচ্ছে না সরি প্লাস না, এটা হচ্ছে হবে রাইট এরো, কি রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল দেওয়ার সাথে সাথে দেখেন তো কাকে সিলেক্ট করছে, এই ডিবের, এই দেখেন এইচটিএমএল দেখেন, এই ডিব যেটা, এই ডিবের সরাসরি পুত্র কারা দেখেন তো, সরাসরি সন্তান কারা, প্রথম তিনটে পি সরাসরি পুত্র, তাই কিনা, এই ডিপটাও তো সরাসরি পুত্র, তাই কিনা, কিন্তু এই পি কি সরাসরি পুত্র, এই পিটা কি নাতি, পিটা কি নাতিপুতি না, ধরেন এই কি এই ডিপটা হচ্ছে পিতা, এই ডিপটা হচ্ছে পিতা, তাহলে এই তিনটে পি হচ্ছে কি তার পুত্র, এই ডিপটা ধরেন কি আরেকটা পুত্র না, এই ডিবের ভিতরে আবার এটা আছে মানে কি এই এই ডিবের বাচ্চা এটা, তাই কিনা, বিষয়টা কি বুঝতে পারতেছেন আপনারা, বিষয়টা একদমই ইজি কিন্তু, ঠিক আছে, সরাসরি এক কথায় এই ডিবের ভিতরে সরাসরি যেগুলো আছে সেগুলা কি তার সরাসরি পুত্র, আর যেগুলা ভিতরে ভিতরে আছে সেগুলা কি তার সরাসরি পুত্র না, সেই জন্য সে কি করছে শুধুমাত্র প্রথম তিনটে সরাসরি জন্য সে কি করছে, প্রথম তিনটে পিকে সে কি করছে, কি করছে সে প্রথম তিনটে পিকে কালার করছে, তাই না, কিন্তু এই পিটাকে কি সে কালার করছে, এই পিটাকে সে কালার করে নাই, তার মানে কি ওই পিটা কি তার সরাসরি পুত্র না, তাইলে এটাকে কি সিলেক্টর বলা হচ্ছে, চাইল্ড, চাইল্ড সিলেক্টর। তাহলে চাইল্ড সিলেক্টর আমরা কিভাবে লিখলাম, একটা কি ওই যে ডিপটাকে ধরছি সে তার ভিতর দিয়ে কি ধরছি একটা অ্যারে দিছি, অ্যারে দিয়ে কি দিছি পি দিছি, ঠিক আছে। এবার দেখবো আমরা হচ্ছে কি, এবার দেখবো আমরা হচ্ছে অ্যাডজেন্ট সিলেক্টর, ঠিক আছে, এ ডি জে এ এন জে সি এন টি, জে এ সি ই এন টি, অ্যাডজেন্ট সিলেক্টর। অ্যাডজেন্ট সিলেক্টরটা আসলে কি, ধরেন হচ্ছে কি আপনার অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর, ঠিক আছে, সিবলিং মানে কি বলেন তো, সিবলিং মানে কি জানেন, সিবলিং মানে হচ্ছে ভাই, ভাই বা বোন বা এরকম কি, এগুলাকে বলা হচ্ছে কি সিবলিং, ঠিক আছে, মানে আপনার ভাই বোন এরা যারা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে সিবলিং, ঠিক আছে। তো এই অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টরটা আসলে কি, ধরেন হচ্ছে কি সহোদর মানে কি ভাই, সহোদর মানে কি ভাই, এখন আপনার ভাই, আপনার ভাইকে, ঠিক আছে, এখন ধরেন আপনার ভাইকে আমি সিলেক্ট করব, তাহলে কি করব, আপনার ভাইকে সিলেক্ট করব, দেখি আপনার ভাইকে কিভাবে সিলেক্ট করা যায়, যদি আমরা এখানে কি দিই, এখানে যদি প্লাস দিই, কি ব্যবহার করি প্লাস, তাইলে কি এই বক্সটা হচ্ছে মেইন ডিভ, এই ডিভের প্লাস দিলাম মানে কি এটা আর ভাইকে সিলেক্ট করলাম, কাকে সিলেক্ট করলাম, আর ভাইকে সিলেক্ট করলাম, দেখেন সে এখন কোনটা কোনটাকে সিলেক্ট করছে বলেন তো, বলতে পারবেন, দেখেন এটা আমরা এইচটিএমএল যদি দেখি, ডিভের ভিতরে না ডিভের বাইরে, এই ডিভটা হচ্ছে কি একটা ভাই, এই ডিভটা একটা ভাই, এই ডিভের পাশে যেটা থাকবে সেটা কি তার ভাই না, এর ভিতরে যেগুলো আছে সেগুলো তো এর বাচ্চা কাচ্চা নাকি, এরা কি এর ভাই, ডিবের ভিতরে যারা আছে তারা কি ওর ভাই, ওরা কিন্তু তার ভাই না, তার মানে কি ডিবের পাশে যেটা আছে, তার মানে কি দেখেন এই ডিবটা হচ্ছে ধরছি, এই ডিবের পাশে যেটা আছে সেটা একদম সবার পাশে যেটা আছে সেটা হচ্ছে কি ওর ভাই, ঠিক আছে, দেখেন তো এখন তাহলে কি প্রথম এই পিটাকে সিলেক্ট করছে না, দেখেন তো এই পিটাকে কি করছে সে কালার করছে না, এখন এটা বুঝতে পারছি কি বিষয়টা, এগুলা তেমন ইম্পর্টেন্ট বিষয় না, খালি জাস্ট মনে রাখেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি, এটাকে বলা হচ্ছে কি অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর, ঠিক আছে, অ্যাডজেন্ট সিবলিং সিলেক্টর। আর আরেকটা আছে হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর, এই যে দেখেন এই চিহ্নটা, এই চিহ্নটা কোনটা বলেন তো, বুঝতে পারছেন, দেখেন ওই যে কি ওই যে যেটা অ্যাম্পারসাইন নেন না, আশ্চর্যবোধক চিহ্ন নেন, আশ্চর্যবোধক চিহ্নর বাম পাশে দেখবেন যে ওই চিহ্নটা আছে, ঠিক আছে,
এটা হচ্ছে জেনারেল সিবলিং, এটাকে বলা হচ্ছে জেনারেল সিবলিং, মানে যতগুলো ভাই আছে দেখেন, এখন কি ওর সাথে কি ওর কাকাতো ভাই জেঠাতো ভাই সবাই হতে পারে। এই ডিবের পাশে যেটা আছে সেটা হচ্ছে কি শুধুমাত্র নিজের ভাই। আর এগুলা কি ধরেন কাকাতো ভাই জেঠাতো ভাই ফুফাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই এগুলা। তার মানে কি এই ডিবের পাশে যতগুলা পি আছে সবগুলা পি কে সে কি করবে, সিলেক্ট করবে। ঠিক আছে, বুঝতে পারছি কি এবার? আমরা জেনারেলি শুধুমাত্র এই ডিসেন্ডেন্ট সিলেক্টরটাই বেশি ব্যবহার করি। ঠিক আছে, মানে কোন সিলেক্টরটা, এই সর্বপ্রথমে যে সিলেক্টরটা থাকে এটাকে আমরা সবচেয়ে বেশি আর কি ব্যবহার করি। ঠিক আছে, আর বাদ বাকিগুলো ব্যবহার করতে গেলে আমরা কি করি, ওগুলাকে তখন ওই আলাদা কি ক্লাস আইডি দিই আমরা। এগুলা কিন্তু এইভাবে না করেও কিন্তু এই পিটাকে কি আমরা একটা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারতাম না, ক্লাস দিয়েও আইডি দিয়েও আমরা সিলেক্ট করতে পারতাম। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে কোডটা একটু কম করতে হচ্ছে, ওই জায়গাতে আবার কি ক্লাস আইডি ধরতে হচ্ছে না, এই যা। ঠিক আছে, বুঝতে পারছি কি বিষয়টা? তো এতটুকু তো আমরা বুঝছি সবাই নাকি? তো এটা হচ্ছে আমাদের কি গেল, সিলেক্টর। ঠিক আছে, এটা আমাদের কি গেল, সিলেক্টর। এবার দেখবো আমরা আরেকটা সিলেক্টর, আরেক ধরনের সিলেক্টর, এটাকে বলা হচ্ছে কি সুডো। কি বলা হয়, সুডো ক্লাস। এটার নাম হচ্ছে কি আমাদের সুডো, সুডো ক্লাস, সুডো ক্লাস। ঠিক আছে, তো এটা আমরা দেখবো যে আসলে কিভাবে কিভাবে কাজ করে। ঠিক আছে, তো দেখি আর কি আমরা সুডো ক্লাসের কি কি হয়। আমরা এর আগে কিন্তু সুডো ক্লাস অলরেডি আর কি শিখছি। ঠিক আছে, কিভাবে শিখছি, ওই যে একটা লিঙ্ক করছিলাম, লিঙ্কের ভিতরে কি করছিলাম, অ্যাক্টিভ, তারপরে হবার, তারপরে কি ভিজিটেড করছিলাম না, মনে আছে? ওইটাকে বলা হচ্ছে আমাদের কি সুডো ক্লাস। ঠিক আছে, ধরেন আমরা একটা ডিভ রাখছি, ডিভের নাম কি বক্স। এই বক্সের একটা কি করব, ধরেন হচ্ছে আমরা কি করব, করতে পারি এখানে ধরেন আগে যেরকম ছিল সেরকম আবার করি। ধরেন এরকম আছে কি একটা বক্সের একটা ডিজাইন আছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি বক্সের একটা ডিজাইন আছে। তো এখন যদি এটাকে আমরা কি করি, কাজ করি, ধরেন এটাকে কি করব, কপি করলাম, ধরেন এটার ভিতরে আর কি দিলাম, দিয়ে ধরেন এখন রংটা শুধু রাখবো। ধরেন এটাকে আমরা কি করব, হবার, হবার মানে কি আমরা এর আগে ক্লাসে শিখছিলাম না, ওর উপরে কি মাউস নিয়ে গেলে কি যা ইচ্ছা তাই চেঞ্জ হতো, তাই কিনা? এখন কালারই করি আর যাই করি আমরা সেটাই আর কি পরিবর্তন হবে। তাইলে এখানে হবার লেখার জন্য কি দিতে হতো, একটা কোলন দিয়ে হবার লিখতে হতো, তাই না? আচ্ছা, হবার লিখলাম। এবার কালারটার আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, আগে রেড ছিল, এখন এটাকে কি করলাম, গ্রিন করে দিলাম। এখন আমরা দেখতে পাবো, দেখেন এটার উপরে মাউস নিয়ে গেলে কি হচ্ছে, কালার কি চেঞ্জ হচ্ছে। আমরা এই টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারবো, তাই না? তাহলে ধরেন এটার উপরে আমরা ধরেন টেক্সটের কালারটা কি করব, টেক্সটের কালার চেঞ্জ করতে গেলে তাহলে কালার দিতে হবে, ধরেন ওটা আমরা সাদা করে দিব কালার। কি করব, সাদা করব। তাহলে 3টে এফ দিলেই সাদা হয়ে যায়। দেখেন কি টেক্সটের কালার সাদা হচ্ছে। আবার টেক্সটের কালার আমরা কি করতে পারি, ধরেন এটাকে কি করব, ধরেন রেড করে দেব টেক্সটের কালার। তাহলে কি হবে, দেখেন প্রথমে টেক্সটের কালার কি আছে, কই রেড ছিল, রেড তো ব্যাকগ্রাউন্ড কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার না তো, আমরা এবার টেক্সটের কালার কি করছি, টেক্সটের কালার কি এখন কালো আছে না? এবার দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে, ও টেক্সটের কালার কি চেঞ্জ হয়েছে, ব্যাকগ্রাউন্ড না সরি, এই জায়গাতে আমরা টেক্সটের কালার চেঞ্জ করব, তাই না? এটা কি করব, ধরেন হচ্ছে কি রেড। দেখেন এবার কি আছে, টেক্সটের কালার কি আছে, কালো, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার কি আছে, লাল। এবার যদি আমরা হবার করি তাহলে কি টেক্সটের কালার কি হয়ে গেল, টেক্সটের কালার লাল হয়ে গেল, আর ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেল, নীল হয়ে গ্রিন হয়ে গেল, তাই তো? তো এই হচ্ছে আমাদের কিসের কাজ, এটা হবারের কাজ। ঠিক আছে, হবার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। ধরেন এটার কি ওয়াইড হাইট কি 200 পিক্সেল আছে, এটাকে ধরেন আমরা এই হবার করার পরে বললাম যে তুমি 200 জায়গায় এখন 250 হয়ে যাও, কি 250। ঠিক আছে,
দুইটাকেই কি করব 250 করে দেবো। তাহলে কি হভার করলে কি বক্স কি বড় হবে না? ধরেন দেখেন কি বক্স বড় হচ্ছে। কেন বড় হচ্ছে বলেন তো? কেন বড় হচ্ছে এই বক্সটা? হভার করার পরে আমি কি করছি, এটার ওয়াইড হাইট কি বড় করে দিছি না? আগে যা ছিল তার থেকে বড় করে দিছি, তার মানে কি হচ্ছে, এই যখন আমি হভার করতে যাই তখন এটা বড় হয়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পারছি এই বিষয়টা? তো হভার করে আমরা তো যে কোনো কিছুই আর কি পরিবর্তন করতে পারবো, পারবো না এবার? হ্যাঁ পারবো। তো এবার হচ্ছে আমরা কি করব, ধরেন হচ্ছে এইগুলা তো আর কি আমরা হভারের কাজ তো একটা দেখলাম তাই না? তাইলে এবার আর কি কাজ দেখতে পারি? ধরেন হবার তো বুঝতে পারছি নাকি সবাই? এবার আরো আরো কিছু আর কি কাজ করা যায়, ধরেন হচ্ছে এটার হচ্ছে ফার্স্ট চাইল্ড ধরা যায়, ধরে মনে করেন যে কোনো একটা কিছু আর কি ডিজাইন করা যায় ওই যে ইয়ার মতো আর কি। কি বলে আমরা যেটা হচ্ছে আর কি ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে যেরকম ভাবে ধরলাম না, সেইভাবে আর কি ধরা যায়। তো ধরেন এই জায়গাতে আমরা এটাকে লিখলাম হচ্ছে ফার্স্ট চাইল্ড, ঠিক আছে? ফার্স্ট চাইল্ড। তো ফার্স্ট চাইল্ড মানে কি এই বক্সের ভিতরে কি কোনো কোনো কি ডিভ আছে কি, বক্সের ভিতরে কি আছে, এখন পি আছে তাই না? তাইলে এই পিটাকে যদি আমরা কোনো কিছু আর কি চেঞ্জ করতে যাই, তাইলে আমরা কি বক্সের ভিতর ফার্স্ট চাইল্ড ধরে ধরেন পি এর কালার কি করে দিব, ধরেন রেড করে দিব। দেখেন কি এখন কি পি এর কালার কি কোনো কিছু আছে? রেড রেড হইলে তো পাবেই না স্বাভাবিকভাবে, কারণ এটার কি রেডের উপরে রেড ব্যাকগ্রাউন্ডের উপরে কি রেড কালার পাবে? পাবে না তো তাই না? দেখেন এখন কি এটার কি ফার্স্ট চাইল্ড মানে কি, ফার্স্ট চাইল্ড কে, এই বক্সটা কে আসলে, বক্সটা কে ডিপ না, ডিপ। ডিপের ফার্স্ট চাইল্ড মানে প্রথম, প্রথম কি প্রথম হচ্ছে কি প্রথম ট্যাগ, ঠিক আছে? চাইল্ড মানে কি আমরা তো বুঝতেই পারতেছি তাই না? চাইল্ড মানে হচ্ছে বাচ্চা, এবং কাকে ধরছি, প্রথম চাইল্ডকে, তার মানে কি প্রথম বাচ্চাকে ধরছি। তো এগুলো আর কি তেমন ইম্পর্টেন্ট বিষয় না, এগুলো আর কি আমরা পরবর্তীতে আর কি দেখবো, ঠিক আছে? বুঝতে পারছি। এবার দেখবো আমরা হচ্ছে এটাকে কি দেখলাম, এটার নাম কি সুডো ক্লাস, ঠিক আছে? এটার নাম কি সুডো ক্লাস। সুডো সুডো বানানটা কেমন একটা ফি দিয়ে। ক্লাস। এটা হচ্ছে সাইকোর পি, ঠিক আছে? পি এস ওয়াই সি এইচ ও সাইকো বানানো হয় না, সেই সাইকোর হচ্ছে পি, এই পিটা হচ্ছে উজ্জ্বল, ঠিক আছে? এটা হচ্ছে কি সুডো ক্লাস। এবার আমরা আরেকটা দেখবো কি সুডো এলিমেন্ট, কি দেখবো, সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট। এলিমেন্ট সুডো ক্লাসের ক্ষেত্রে আমরা কয়টা কলন ব্যবহার করছি? একটা কলন। আর সুডো এলিমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কয়টা কলন? দুইটা কলন ব্যবহার করব, ঠিক আছে? সুডো এলিমেন্টে আমরা কয়টা ব্যবহার করব? দুইটা ব্যবহার করব। দুইটা ব্যবহার করে এগুলাতে ধরেন আমি কি করতে পারি, ধরেন হচ্ছে ফার্স্ট লাইন বা ফার্স্ট ফার্স্ট লেটার ধরলাম। ফার্স্ট লেটার মানে কি বলেন তো? প্রথম অক্ষর। তাইলে আমরা যদি দেখি, দেখেন এটার কি লেখার কি প্রথম অক্ষর কি হয়েছে, শুধু প্রথম অক্ষর সাদা হয়ে গেছে না? সাদা আছে। বুঝতে পারছি কি এটা কিভাবে হলো, এটা কি দিয়ে হলো বলেন তো? এটা হচ্ছে সুডো, সুডো এলিমেন্ট দিয়ে, কি দিয়ে? সুডো এলিমেন্ট। সুডো এলিমেন্ট। ধরেন সুডো এলিমেন্টে ধরেন ফার্স্ট সুডো এলিমেন্ট। ফার্স্ট লাইন লিখলাম, কি লিখলাম, ফার্স্ট লাইন। তাহলে দেখেন প্রথম লাইনের কি লেখাটা কি হয়েছে, সাদা হয়েছে। ধরেন আমরা আরেকটা লাইন রাখি এর ভিতরে, ধরেন এর ভিতরে আরেকটা কি রাখলাম, দেখেন কি দ্বিতীয় লাইন কি সাদা হয়েছে? তাহলে কে সাদা হয়েছে? শুধুমাত্র প্রথমটা। বুঝতে পারছি কি প্রথমটা। প্রথমটা কেন হয়েছে বলেন তো? আমরা কি ব্যবহার করছি এই জায়গাতে? ডাবল ক্লোন না, এখানে ব্যবহার করছি কি
সুডো সুডো এলিমেন্ট এলিমেন্ট দিয়ে কি ব্যবহার করছে এখানে ফার্স্ট ছোট এলিমেন্ট ফার্স্ট লাইন, তার মানে কি ওই প্রথম লাইনটাকে সে কি করতেছে ধরতেছে। আর যদি আমরা ফার্স্ট কি ধরতাম, প্রথম লাইনটা ফার্স্ট ওয়ার্ড বা লেটার ধরতাম, যদি ফার্স্ট লেটার যদি ধরতাম তাহলে কি শুধুমাত্র প্রথমটা বড় হতো। তাহলে ফার্স্ট লেটার দিয়ে ধরেন আমরা এটাকে কালার সাদা করছি এবং হচ্ছে কি ফন্ট সাইজ কি করে দিব, ধরেন ফন্ট সাইজ কি করে দিলাম, বড় করে দিলাম। অনেক সময় দেখা যায় না পত্রিকার পত্রিকার কি কলাম শুরু হলে প্রথম অক্ষরটা অনেক একটু বড় থাকে না, দেখছেন কি পত্রিকার, ওই পত্রিকার ধরেন কোনো একটা ডিজাইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ধরেন এইটা করলেন, ঠিক আছে। এই যে দেখেন কি আমার প্রথম অক্ষরটা কি বড় হয়েছে না একটু, মানে আরো বড় করলাম, ধরেন এই জায়গাতে 50 করে দিলাম। দেখেন এরকম হয় না অনেক সময়। তো এগুলো কি বুঝতে পারছি এবার। এটাকে আমরা কি শিখলাম, এটা এটা কি আমাদের, এটা হচ্ছে সুডো এলিমেন্ট, ছোট এলিমেন্ট এটা সুডো এলিমেন্ট। আর প্রথমটা যেগুলো এই যে হবার দেখলাম, তার পরবর্তীতে আরো কিছু দেখলাম, এগুলো হচ্ছে আমাদের কি সুডো ক্লাস। একটা কলম, ছোট ক্লাস একটা কলম থাকলে ক্লাস, আর দুইটা কলম থাকলে এলিমেন্ট, ঠিক আছে। আমরা কিন্তু দেখা যাচ্ছে যে এই এই ফার্স্ট লেটারটা কিন্তু আমরা সুডো ক্লাসের ভিতর ব্যবহার করতে পারবো না, এই সুডো ক্লাসের ভিতরে এইভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। যেটার যেটা সুডো ক্লাসের গুলো সুডো ক্লাস, সুডো এলিমেন্টের গুলো সুডো এলিমেন্ট, ঠিক আছে। বুঝতে পারছি কি। হ্যাঁ আচ্ছা এবার দেখবো আমরা হচ্ছে আরেকটা ধরেন অপাসিটি দেখবো, কি দেখবো, অপাসিটি। অপাসিটিটা আসলে কি, অপাসিটি বলতে আমরা কি বুঝি, কিছু বুঝি। ইমেজের ক্ষেত্রেই যে হতে হবে এরকম বিষয় তো না। অপাসিটি বলতে আমরা কি বুঝি আসলে, অপাসিটি মানে হচ্ছে স্বচ্ছতা। অপাসিটি মানে কি, স্বচ্ছতা, ঠিক আছে। এটা একটা আমরা কি একটা ইমেজ ব্যবহার করছি, ধরেন এই ইমেজটাকে আমরা কি করব, বক্সের একটা ওয়াইড হাইট ফিক্সড করে দেব, ঠিক আছে। ধরেন কি করলাম, এটা হচ্ছে ডট দিয়ে বক্সকে ধরলাম, ধরে ওয়াইড দিলাম হচ্ছে 50 500 পিক্সেল ধরেন, আর আর হাইট দিলাম কত, হাইটও ধরেন দিলাম 500 পিক্সেল। এবার দেখেন এবার আমরা কি ডিসেন্ডেন্ট সিলেক্টর করব, কি করব, ডিসেন্ডেন্ট সিলেক্টর। ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে আমরা কি করব দেখেন, এই যে বক্সটাকে ধরলাম, প্রথমে কি করলাম, বক্সটাকে ধরলাম, ধরে এই বক্সের ভিতর থেকে, আমার কি এই বক্সের ভিতরে ইমেজ আছে না, কি এই বক্সের ভিতরে ইমেজ আছে না, তাইলে আমরা কি করতে পারবো, একটা স্পেস দিয়ে কি এখানে ইমেজটা ধরতে পারবো না, ধরতে পারবো তো নাকি। আমরা একটু আগেই দেখলাম যেটাকে বলা হচ্ছে কি আমাদের ডিসেন্ডেন্ট সিলেক্টর, কি সিলেক্টর, ডিসেন্ডেন্ট সিলেক্টর। তাইলে আমরা কি, আমরা কি ইমেজকে ধরলাম, তাইলে সেক্ষেত্রে আমাকে কি করতে হলো না, আর এখানে ইমেজকে ইমেজের ভিতরে আর কি ক্লাস অথবা আইডি কে আমাকে আলাদাভাবে আর নিতে হলো না, ঠিক আছে। তো এইবার আমরা ধরলাম, ধরে আমরা এটাকে কি করব, ধরেন ওয়াইড করে দেবো কত, 100%। ওয়াইড কত করব, কি দেখেন তো এবার কি 500 বাই 500 কি আমাদের একটা ইমেজ আসছে, 500 বাই 500 একটা আমাদের ধরেন একটা ইমেজ চলে আসছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, ধরেন এই জায়গাতে অপাসিটি ব্যবহার করব, কি ব্যবহার করব, অপাসিটি। অপাসিটি ধরেন, অপাসিটি হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত হয়, কত থেকে, 0 থেকে 1। এখন আমরা যদি অপাসিটি 0 দিই, দেখেন কি ইমেজ কি দেখাচ্ছে আর, এখন 0-র পরে ধরেন 0.1 লিখলাম, দেখেন একটা আবজা আকারের ইমেজ আসছে, দেখতে পাচ্ছেন। 0 পয়েন্ট ধরেন 5 লিখলাম, দেখেন আরেকটু আবজা আকারে একটা ইমেজ আসছে না। এবার যদি 0.9 দিলাম, দেখেন মোটামুটি ক্লিয়ার, মোটামুটি ক্লিয়ার আসছে না। এবার ধরেন একবারে 1 দিলাম, 1 দিলে কি হবে, একদম পুরোটাই ক্লিয়ার, তাই তো। বুঝতে পারছি কি এই বিষয়টা আমরা। ধরেন এটা কেন ব্যবহার করব, ধরেন আমরা অপোজিটি 0. প্রথমে 5 রাখছিলাম, কত, 0.5, ঠিক আছে। এবার আমরা কি করব, এই বক্সটাকে কি হভার করে, ধরেন এই ইমেজের উপরে যদি আমরা হভার করি, কি করি, আবার হভার করলে আমরা অপাসিটি কি করে দেব, 1 করে দেব। তাইলে কি প্রথমে ইমেজ থাকবে কি ঘোলা, তাই তো, প্রথমে ইমেজ থাকলে ঘোলা, তার পরবর্তীতে কি আমরা যখন হভার করতেছি তখন ইমেজ কি হয়ে যাচ্ছে,
স্বচ্ছ। ক্লিয়ার। বুঝতে পারছি কি আমরা এই অপাসিটির ব্যবহারটা? হ্যাঁ এইভাবে আমরা কি করতে পারি, অপাসিটি তৈরি করতে পারি। ঠিক আছে, এটা খালি ইমেজের ক্ষেত্রেই না, ধরেন হচ্ছে এই জায়গাতে বক্সের ভিতরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারও ব্যবহার করি তাও কিন্তু সেম কাজ করবে। ঠিক আছে, ধরেন একটা হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলাম, ধরেন রেড। আচ্ছা, আমরা ইমেজটাকে এবার বাদ দিয়ে দিই, ইমেজটার দরকার না। দেখেন প্রথমে কি ব্যাকগ্রাউন্ড কালার কি রেড, রেডের উপরে আমরা কি ব্যবহার করছি, একটা অপাসিটি, তাই না? এবার দেখেন, বুঝতে পারতেছেন কি হভার করলে কি হচ্ছে? তাহলে অপাসিটি আমাদের কি, অপাসিটিকে বলা হচ্ছে স্বচ্ছতা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? বলেন, ক্লিয়ার না হলে বলেন। অপাসিটি মানে কি দেখেন তো, প্রথমে আমাদের কি আছে, আচ্ছা এক মিনিট দেখাই, দেখেন এখন কি এই কালারটা কি একদম কি স্বচ্ছ আছে? এখন এই কালারের উপরে মনে করেন একটা শ্যাডো নেবেন, কি নেবেন, একটা কালারের উপরে একটা লেয়ার নেবেন। দেখেন আমরা এখন অপাসিটি কত করছি, 0.5 করছি। ঠিক আছে, অপাসিটি কত করছি, 0.5। দেখেন 0.5 করার সাথে সাথে কি এটা কি একটু অস্পষ্ট হয়ে গেছে না? এই অস্পষ্ট করার জন্যই আমরা কি ব্যবহার করছি, অপাসিটি ব্যবহার করছি। ঠিক আছে, এখন দেখেন আমরা আবার যদি এখন এই করব কি, এখন অস্পষ্ট আছে, যখন হবার হবে তখন সে কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। দেখেন এখন কি স্পষ্ট হচ্ছে। এরকম যদি কোনো জায়গায় আর কি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অপাসিটি। ঠিক আছে, ক্লিয়ার সবাই? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল অপাসিটির ব্যবহার। আরেকটা দেখবো আমরা কি, আজকে দেখবো নেভিগেশন। কি দেখবো, ন্যাভিগেশন। নেভিগেশনটা কি, আমরা বুঝি নেভিগেশনটা কি। ধরেন কি প্রত্যেকটা একটা ওয়েবসাইটে ঢুকলে কি উপরে একটা মেনু বার থাকে না, অ্যাবাউট, হোম, কন্টাক্ট, তারপরে কি এরকম টাইপসের কি একটা মেনু বার থাকে না? এই মেনু বারকে বলা হচ্ছে কি নেভিগেশন বার। এই মেনু বারকে কি বলা হয়, ন্যাভিগেশন বার। নেভিগেশন বার। তো এটা আমরা কিভাবে আর কি কাজ করতে পারি দেখি। ধরেন এই জায়গাতে আমরা ক্লাস নিলাম একটা, ন্যাব নামে, ন্যাব বার নামে একটা কি নিলাম, ক্লাস নিলাম। ঠিক আছে, তো এর ভিতরে আমরা কি করব, ধরেন হচ্ছে একটা ন্যাব নামে আরেকটা ক্লাস ডিভ নিলাম, নিলাম, কি বলে এটাকে, ন্যাব নামে একটা ট্যাগ নিলাম। নিয়ে এর ভিতরে আমরা কি করব, ইউএল এলআই স্টার 3 এ, আমরা কি নিছি দেখেন তো, ইউএল এর ভিতরে কয়টা নিছি, কয়েকটা এলআই নিছি, তাই না? এবারে একটাতে লিখলাম ধরেন হোম, একটাতে ধরেন লিখলাম হচ্ছে কি অ্যাবাউট, আরেকটাতে লিখলাম ধরেন কি কন্টাক্ট, আরেকটাতে লিখলাম ধরেন হচ্ছে কি গ্যালারি। আমরা কি এগুলো জাস্ট কি ইউএলএলআই লিখি না? আচ্ছা, এবার আমরা কি করব, এই যে ন্যাববার নামে একটা ক্লাস নিয়েছি, ঠিক আছে, এই ক্লাস ধরে এখন আমরা কি করব, এই পুরোটাকে কি এই ন্যাববারের ভিতর থেকে এই ন্যাবের ভিতর থেকে ইউএল এর ভিতর থেকে এলআই দিয়ে আমরা কি এই এইগুলাকে ধরতে পারবো না ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে? হ্যাঁ অথবা কি এটার ভিতরে কি আমরা একটা ক্লাস নিয়েও ধরতে পারবো না? ধরেন এটার ক্লাস নিলাম কি, ন্যাব নামে একটা ক্লাস নিলাম, কি নামে একটা ক্লাস নিলাম, না মেনু নামে একটা ক্লাস নিলাম, কি নামে ক্লাস নিলাম, মেনু। এখন ধরেন এই মেনুটাকে ধরে আমরা কি করব, এই ডিজাইন করব। ঠিক আছে, তো প্রথমে এই বুলেট তুলে দেওয়ার জন্য কি করতে হয়, মনে আছে? লিস্ট স্টাইল কি নাম করে দিতে হয় না ইউএল এর, ভুলে গেছেন সব? লিস্ট স্টাইল কি করে দিলাম, নান করে দিলাম। তাইলে কি এখন দেখেন তো কি আমাদের বুলেট কি চলে গেছে। হ্যাঁ এবার ধরেন এর ভিতরে কি করব, মার্জিন প্যাডিং 0 করে দেব। কি করব, মার্জিন 0
প্যাডিং 0। তাহলে কি একটা ডিফল্ট যে জায়গা নিয়ে থাকতো সে আর এখন কি জায়গা নিয়ে আছে? জায়গা নিয়ে নাই। না এবার এই যে এই আন্ডারলাইন গুলো আছে কেন বলেন তো? আন্ডারলাইন কিসের এগুলা? এই আন্ডারলাইন গুলো কিসের বলতে পারতেছেন না কেন? অ্যাঙ্কর ট্যাগে তো আন্ডারলাইন থাকে। হ্যাঁ, তো সেটাই তো জিজ্ঞাসা করতেছি যে আন্ডারলাইন গুলো কিসের, এগুলো কি আন্ডারলাইন গুলো অ্যাঙ্কর ট্যাগের। তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগের আন্ডারলাইন যদি না রাখতে চাই তাহলে আমরা কি ব্যবহার করি? মনে নাই কারো? তাইলে কি শিখতেছেন বলেন? কি টেক্সট ডেকোরেশন রান করে দিই না? মনে নাই? টেক্সট ডিরেকশন এগুলো কি মনে নাই না আসলে গুলা, কনফিউশন। না গুলায় খাচ্ছেন সব? এবার কি হয়েছে দেখেন তো, এগুলা কি রান হয়ে গেছে না? আচ্ছা, এগুলার এবার কি আমরা করতে পারি, এগুলার কালার ধরেন কি করে দিব? ধরেন কালার কি করব? ধরেন এটা এগুলার প্রত্যেকটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যেহেতু আছে সেহেতু আমরা এটার কালার কি করব? ধরেন ব্ল্যাক করে দেব। কি করে দেব? ব্ল্যাক। কারণ কি আমার অ্যাঙ্কর ট্যাগের বাই ডিফল্ট কালার কি থাকে? অ্যাঙ্কর ট্যাগের বাই ডিফল্ট কালার কি ব্লু থাকে না? এবার তাইলে আমরা যদি ব্ল্যাক করে দিই তাহলে কি দেখেন তো এগুলো প্রত্যেকটা কি ব্ল্যাক হয়েছে? হ্যাঁ আচ্ছা, এবার এগুলোকে কি আমরা পাশাপাশি আনবো, কি করব? কারণ মেনু বার তো আমাদের কি পাশাপাশি থাকে না? হ্যাঁ আচ্ছা, মেনু বারকে পাশাপাশি করার জন্য আমরা কি জানি? ডিসপ্লে কি ইনলাইন ব্লক করলেই পাশাপাশি চলে আসে, তাই না? তাহলে আমাকে কাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে? দেখেন কি এই এলআই গুলো কি নিচে নিচে আছে না? এই এলআই গুলো তো নিচে নিচে আছে, তাহলে এই এলআই কে আমাকে কি করতে হবে? ইনলাইন ব্লক করতে হবে। পাশাপাশি করা। তাহলে এলআই কে আমরা যদি এলআই কে ইনলাইন ব্লক করতে গেলে তাহলে আমরা প্রথমে কি আছে? মেনুর ভিতরে আছে কি? এলআই, তাই না? মেনুর ভিতরে আছে কি? এলআই। এলআই কে যদি আমরা কি করি? ডিসপ্লে ইনলাইন ব্লক। কি আসছে পাশাপাশি? এর এখন একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিই। ধরেন ব্যাকগ্রাউন্ডে দিলাম হচ্ছে রেড কালার। তাহলে কি দেখেন তো রেড কালার হয়েছে ব্যাকগ্রাউন্ড গুলাতে? কি একটা মেনু মেনু মনে হচ্ছে এখন আস্তে আস্তে? হ্যাঁ এবার আমরা কি করতে পারি, এটা তো একটা কালারের সাথে একদম লেগে লেগে আছে, তাহলে কি ব্যবহার করতে পারি? এটাকে যদি হটাতে চাই তাহলে কি ব্যবহার করতে হয়? প্যাডিং প্যাডিং। ভিতরে যেগুলো সেগুলো প্যাডিং আর বাইরে যেগুলো সেগুলো কি? মার্জিন। মার্জিন। তাহলে এখানে আমরা ধরেন হচ্ছে প্যাডিং ব্যবহার করব। কি ব্যবহার করব? প্যাডিং। ধরেন উপর থেকে নিচে হবে সে 2 পিক্সেল, উপর থেকে নিচে 2 পিক্সেল, আর লেফট থেকে রাইটে হবে 5 পিক্সেল। দুইটা ভ্যালু ব্যবহার করলে কি একটা টপ বটম আর পরেরটা কি লেফট রাইট না? হ্যাঁ তো এটা দেখেন কি এখন কি দেখেন তো আরেকটু সুন্দর হয়েছে না? আচ্ছা, এটাকে আমরা ধরেন এই কানিগুলো কেটে দিব। এই কানি কাটতে লাগলে আমাকে কি ব্যবহার করতে হয়? কি করতে হয়? এটা কি শিখছিলাম, মনে তো হচ্ছে না। রেডিয়াস শিখি নাই আমরা, বর্ডার রেডিয়াস? না তো মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে আমরা শিখি। দেখেন বর্ডার রেডিয়াস নামে একটা কিছু আছে, ঠিক আছে? বর্ডার রেডিয়াস আমরা বর্ডার ক্লাসের মধ্যে মনে হয় শিখছিলাম সম্ভবত, আমার মনে পড়তেছে যে শিখছিলাম সম্ভবত। বর্ডার রেডিয়াস যদি আমি 10 পিক্সেল দিই তাহলে দেখবো কি ওগুলা কি 10 পিক্সেল আকারে কেটে গেছে না সবগুলা? কার্ভ হয়ে গেছে না 10 পিক্সেল করে চারেকানিতে? হ্যাঁ হ্যাঁ এবার আমরা ধরেন 10-এর জায়গায় 5 দিলাম, তাহলে কি 5 পিক্সেল আকারে কি কার্ভ হয়েছে? হ্যাঁ এখন কি একটু সুন্দর লাগতেছে? হ্যাঁ এখন হচ্ছে আমরা কি ধরেন এই এটা আরেকটু ফাঁকা ফাঁকা করব। কি করব? আরেকটু ফাঁকা, একটার ভিতর থেকে আরেকটাকে ফাঁকা করতে হলে আমাকে কি দিতে হবে তাইলে? মার্জিন ব্যবহার করতে হবে। তাইলে এখানে আমরা কি ব্যবহার করব? মার্জিন। ধরেন আমরা মার্জিন। উপর নিচে মার্জিন কোনো ব্যবহার করব না, তাহলে উপর নিচে কি করলাম? 0, আর লেফট রাইটে করব ধরেন হচ্ছে 5 পিক্সেল। তাহলে কি হবে? খালি শুধুমাত্র পাশাপাশি ফাঁকা হলো, তাই না? এখন
আচ্ছা, ফাঁকা না করলেই ভালো লাগতেছিল মনে হয়, ফাঁকা না করলেই ভালো লাগতেছিল। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এটাকে ধরেন হবার করলে কি, এটার হবার করলে ধরেন এটার একটা কালার চেঞ্জ হবে। কালার। ঠিক আছে, তাইলে আমরা কাকে হবার করব, মেনুর এলআই কে। ঠিক আছে, মেনুর এলআই কে কি করব, হবার করব, হবার করে এটা কি করব, ব্যাকগ্রাউন্ড কালারটা কি করে দেব, ব্যাকগ্রাউন্ড রেড ছিল ধরেন গ্রিন করে দিলাম। কি করলাম, রেড ছিল গ্রিন করে দিলাম, কি হচ্ছে গ্রিন, হ্যাঁ। বুঝতে পারছি তো নাকি? এটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি মেনু বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মেনু বার। তো মেনু বার এরকম থাকে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন এই জায়গাতে কি, এই ন্যাপ বার যেটা আছে, এই ন্যাপ বারে ধরেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। কি দিব, ধরেন সবার উপরে যে আমরা কাকে ধরলাম, ন্যাপ বারকে ধরলাম, ধরে ধরেন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন একটা অ্যাশ কালার দিলাম। এরকম কি ব্যাকগ্রাউন্ড কি নেভিগেশন বারের কি এরকমই হয় না? আচ্ছা, এটার আমরা কি করব এখন, এটাকে ধরেন হচ্ছে কি করব, একটা প্যাডিং ব্যবহার করব। প্যাডিং দিলাম ধরেন 10 পিক্সেল। 10 পিক্সেল কি ফাঁকা হয়েছে? এরকমই তো হয় নাকি, মেনু বার কি এরকমই হয় না? এখন ধরেন এটা কি রাইট সাইডে থাকে, এটা রাইট সাইডে থাকে, আর বাম সাইডে কি একটা লোগো থাকে না? হ্যাঁ। তাইলে আমরা কি করতে পারি, ধরেন এই জায়গাতে এটাকে হচ্ছে কি এইচটিএমএল এর ভিতরে এই নেভিগেশনটাকে পুরোটা একটা ডিভের ভিতরে ঢুকাই দেব। ঠিক আছে, কাকে করব, একটা পুরো একটা ডিভের ভিতরে দিলাম, দিয়ে এটা দিলাম। আর ধরেন এই ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাস দিলাম ধরেন এবিসি। আর আরেকটা এখানে ডিভ নেব, ডিভ নিয়ে এটারও ক্লাস দিব ধরেন কি এবিসি। ঠিক আছে, কি হয়েছে আমাদের দেখেন তো, দুইটা আলাদা আলাদা এখন কি ডিভ নিছি, কিন্তু এই প্রথম ডিভের ভিতরে কি কোনো কাজ করছি, করি নাই তো না? তাইলে আমরা এখানে একটা ধরেন হচ্ছে লোগো নেব, তাইলে একটা ধরেন লোগো পিএনজি লিখে সার্চ করলাম। ঠিক আছে, তাইলে আমাদের কি এরকম অনেক ধরনের লোগো চলে আসবে না? ধরেন এইটা আমরা গুগলের লোগোই যদি নিই, কি করতে চাই, গুগলের লোগোটাই ধরেন নিতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা কি করব, ধরেন এটা সেভ করে নেব। ঠিক আছে, ফাইলটাকে কি করলাম, সেভ করে নিব, ধরেন আমরা ডাউনলোডের ভিতরে সেভ করে নেব। এটার নাম দিলাম কি ধরেন লোগো। ঠিক আছে, তাহলে আমাদের কি এটা হচ্ছে সেভ হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, আমাদের আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে যাব না, এটাকে কাট করে হ্যাঁ। আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে চলে আসলাম। তাইলে এখানে কি আমরা এখন হচ্ছে লোগোটাকে কি বসাতে পারবো না এই জায়গাতে ইমেজ ট্যাগ দিয়ে? এখন দেখেন তো আমাদের আউটপুট কি আসে দেখি, লোগোটা কি অনেক বড় আকারে চলে আসছে না? হ্যাঁ। তাইলে আমরা এটাকে কি করতে পারি, লোগোটাকে সাইজ করে নিতে পারি। ঠিক আছে, এটাকে লোগোটাকে কি করতে পারি, সাইজ করে নিতে পারি। ধরেন হচ্ছে আমরা এই এইটাকে ধরেন এই জায়গাতে আমরা আরেকটা ক্লাস দিতে পারি। ঠিক আছে, ধরেন এই ক্লাসের নাম দিলাম কি লোগো। আমাদের একাধিক ক্লাস ব্যবহার করতে পারি। ঠিক আছে, একটার ভিতরে একাধিক ক্লাস ব্যবহার করতে পারি। তাইলে আমরা এই লোগোটাকে এখন কি করব, ধরেন লোগোটাকে ধরবো। ঠিক আছে, তাকে ধরবো, লোগোটাকে ডট লোগোটাকে ধরে এর ওয়াইড দিলাম ধরেন হচ্ছে 100 পিক্সেল, হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল। দেখি আমাদের কি কোনো পরিবর্তন আসছে কিনা, কি কোনো পরিবর্তন আসছে, আসে নাই তাই না? এখন কি করতে হবে আমাকে, এই লোগোর ভিতর থেকে ইমেজটাকে কি করতে হবে, 100% করে দিতে হবে। ঠিক আছে, ইমেজটাকে কি করব, ওয়াইড 100%। এবার আসছে দেখেন তো, 100 বাই 100 কি একটু বড় হয়ে যাচ্ছে তাই না? আমরা আরেকটু ছোট করি, ধরেন এটাকে, ধরেন এটাকে আমরা দিলাম 50 বাই 50, 50 বাই 50, দেখি হয়েছে না? এবার এই দুটাকে কি করতে হবে, এটাকে একটা এপারে লেফটে রাখতে হবে, আর এটাকে রাইটে নিয়ে যেতে হবে তাই না? তাইলে এখন যদি আমরা ধরেন কাকে দুইটা ডিপকে কি
এই যে এই একটা ডিপ আর এই একটা ডিপ, দুইটা ডিপকে কি আমরা পাশাপাশি আনতে গেলে এখন আমাকে কি করতে হবে? এই ডিপটাকে ধরে ডিসপ্লে কি করতে হবে? ইনলাইন ব্লক করতে হবে, তাই তো নাকি? ডট দিয়ে ওই ডিপটা ধরলাম, ধরে হচ্ছে ডিসপ্লে কি করে দেব? ইনলাইন ব্লক। দেখি আমরা কি পরিবর্তন হয়। আসছে দেখেন তো। এখন ডিসপ্লে ইনলাইন ব্লক না করে আমরা ধরেন এটাকে কি করতে পারি, আবার ফ্লোট কি করতে পারি? ফ্লোট লেফট করতে পারি না? ফ্লোট লেফট যদি ইমেজ থাকে সেক্ষেত্রে ফ্লোট লেফটটা করা বেটার আর কি হয়। তো এই জায়গাতে আর কি কোনো একটা কিছু পরিবর্তন হচ্ছে, তো আমরা ধরেন হচ্ছে কি করি এখন হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লকটাই রাখি, রেখে আমরা কি এটাকে ধরেন একটা কিছু আর কি ডিজাইন আর কি করি, ঠিক আছে? তো এটাকে আর কি এরকম আপাতত এরকম রাখলাম, রেখে ধরেন এটাকে আমরা কি করব, ধরেন এই জায়গাতে আহ, এটাকে রাইট সাইডে নিব, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে কাকে রাইট সাইড নিব? এই ডিপটাকে আমরা কি রাইট সাইডে নিব না? হ্যাঁ। তাইলে এটাকে ধরেন আমরা কি করতে পারি, দেখি আমরা এই মেনুটাকে যদি আমরা ফ্লোট রাইট করে দিই, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। ডট মেনু, মেনু তো আমাদের এক জায়গায় মনে হয় ধরাই আছে, এই যে ধরাই আছে এক জায়গায়। তাইলে আমরা এটার ভিতরে যদি আমরা ফ্লোট, মার্জিন রাইট করে দিলে হবে না? না মার্জিন যাবে না, ফ্লোট রাইট, দেখি আমাদের যায় কিনা। যাচ্ছে? যাচ্ছে না। তো এটাকে আর কি ফ্লোট রাইট না করে আমাকে পুরো ওই ডিপটাকে আর কি করতে হবে। তো আপাতত আর কি এরকমই থাক আপাতত, ঠিক আছে? এটা কি আমাদের একটা কি মেনু বার হলো? এইভাবে কি হ্যাঁ, আমরা তো অবশ্যই। এইভাবে কি আমরা তৈরি করতে পারবো না এখন? তো ঠিক আছে আর কি, তাইলে আমরা আর কি এইভাবে কি করব, তৈরি করব, ঠিক আছে? আজকের ক্লাসের কি হুম। বুঝতে কোনো অসুবিধা হয়েছে কোনো বিষয়? এখন এগুলো, হ্যাঁ বলেন। এক্সটেনশনগুলো অ্যাড করছি না তো ভাই। হ্যাঁ, আজকে আমি নতুন করে ওই প্লাগইনটা ইনস্টল করছেন? আমি আমি দেখেন আমি হচ্ছে চ্যাট বক্সে লিখে দিচ্ছি কি কি এক্সটেনশন। এই তিনটে আর কি একটা একটা করে লিখবেন। এই কোথা থেকে লিখবেন? এই যে ফাইলের ভিতর যাবেন, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? এই ফাইলের ভিতর থেকে দেখেন এক্সটেনশন ম্যানেজার নামে একটা অপশন আছে, এরকম একটা পপ আপ আসবে, তারপরে এখান থেকে সার্চ করবেন আর ইনস্টল করবেন, ঠিক আছে? তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, সমস্যা নাই।